আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি একটি ক্লাস দিব আপনাদেরকে, বিশেষ করে হার্ড ডিস্কের যত ধরনের সার্কিট আছে, তো এই সার্কিটগুলোর যে বিভিন্ন অ্যাসেম্বলি কম্পোনেন্ট আছে, তো এগুলোর সমস্যা হলে আপনারা কিভাবে সমাধান করবেন, বা হার্ড ডিস্কের যে পাওয়ার আছে, তো পাওয়ার সমস্যা থাকলে আপনারা কিভাবে অতি সহজেই আপনাদের যে হার্ড ডিস্কটি আছে এটি আপনারা রিপেয়ার করতে পারবেন। আমি আজকে টোটালি একটি ট্রাবল শুটিং দিব এবং আমি আপনাদেরকে বলে দিব আপনারা কিভাবে এই ধরনের সমস্যায় পড়লে আপনারা অতি সহজেই সমাধান করতে পারবেন। তো বিশেষ করে যারা হার্ড ডিস্কের কাজ শিখতে যাচ্ছেন বা হার্ড ডিস্কের রিপেয়ারিংয়ের কাজ শিখতে যাচ্ছেন, তারা অবশ্যই আজকে আমার এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে বিশেষ করে আপনাদের যে হার্ড ডিস্কগুলো, বিশেষ করে পাওয়ার সমস্যা যেগুলো আছে, বা হার্ড ডিস্ক সাউন্ড প্রবলেম করে, বা অনেক সময় হার্ড ডিস্ক শো করে না, তো এগুলো কি কারণে এই প্রবলেমগুলো করে, তো আমি আজকে স্টেপ বাই স্টেপ বলে দিব। তো বন্ধুরা, যারা আমার এই চ্যানেলে নতুন আছেন, অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে কম্পিউটার হার্ডওয়্যার জগতে যত ধরনের রিপেয়ারিং ভিডিও আছে, আমরা আমাদের এই চ্যানেলে দেওয়া মাত্রই আপনারা ইউটিউব থেকে পেয়ে যাবেন। তো বন্ধুরা, তাহলে আমাদের যে ভিডিওটি আছে এখন আমরা এটি শুরু করব। তো প্রথমত আপনারা যারা বিশেষ করে হার্ড ডিস্ক রিপেয়ারিং এর কাজ শিখতে চাচ্ছেন, প্রথম পর্যায়ে আপনাদের যে জিনিসগুলো জানতে হবে এটি হচ্ছে, আগে জানতে হবে যে বিশেষ করে যে এখানে হার্ড ডিস্কের যে সার্কিট আছে এটি কত ভোল্টে চালু হয়। এটি হচ্ছে 12 ভোল্ট এবং 5 ভোল্টে চালু হয়। তো যে যে হার্ড ডিস্কগুলো বিশেষ করে পাওয়ার আসে না, একবারে পাওয়ার ডেড, তো ওইগুলোর ক্ষেত্রে আপনারা কি করবেন, আপনারা পুরাতন যে পাওয়ার সাপ্লাই আছে এগুলোর মধ্যে এরকম শাটা কানেক্টর থাকে, এগুলো আপনারা কেটে এরকম একটি আপনারা লাইন বানিয়ে নেবেন। তো বানানোর পর এটি আপনারা শাটা যে পোর্ট আছে এর মধ্যে আপনারা ঢুকিয়ে নেবেন। ঢুকানোর পর যে কাজটি করতে হবে, প্রথমত আপনারা, আমি আপনাদেরকে দেখাচ্ছি, মাল্টিমিটার কন্টিনিউটি মোডে আপনারা রেখে নেবেন। রাখার পর যে কাজটি করতে হবে, যে এখানে যে বডি আছে, বডির যে কোনো একটি গ্রাউন্ডে ধরবেন। গ্রাউন্ডে ধরার পর আমরা গ্রাউন্ডে ধরলাম, তার মানে বিপ করতেছে। এখন আমরা যদি 12 ভোল্টেও যদি আমরা মাল্টিমিটার দিয়ে রাখি, আপনারা এখানে মিটারে দেখেন যে এখানে 1.74 একটা ভ্যালু শো করছে। তারপর আমি 5 ভোল্টের যে লাল ওয়্যারটি আছে এটির মধ্যে আমরা ধরার পরে একটি ভ্যালু শো করে, তার মানে এটি শর্ট নেই। যখনই আপনারা এখানে 12 ভোল্টে ধরবেন, যদি এখানে বিপ করে এবং 00 ভ্যালু শো করে, তাহলে আপনারা বুঝতে পারবেন এই 12 ভোল্টের যে কানেক্টরটি আছে এই সেকশনটি সমস্যা আছে। আর 5 ভোল্ট যদি এখানে বিপ করে, তাহলেও বিশেষ করে আপনারা বুঝবেন যে বিশেষ করে এই 5 ভোল্ট যে সেকশনটি এখানে যে জায়গায় গেছে ওই জায়গায় শর্ট আছে। আর ওই অবস্থায় যদি আপনারা পাওয়ার সাপ্লাইয়ের আপনারা পাওয়ার সাপ্লাইয়ের যে শাটা পোর্ট আছে আপনারা যদি লাগান, তাহলে এদিকে যদি ডাইরেক্ট শর্ট থাকে, তাহলে অনেক সময় পাওয়ার সাপ্লাইও নষ্ট হয়ে যেতে পারে। এবং এই কানেক্টরটি লাগানোর পর বিশেষ করে যে মাদারবোর্ড আছে, মাদারবোর্ড বন্ধ হয়ে যাবে, কারণ যেহেতু ডাইরেক্ট শর্ট, সেজন্য পাওয়ার সাপ্লাইটি ডাইরেক্ট বন্ধ হয়ে যাবে। তো হয়তো আপনারা এই বিষয়টি বুঝতে পারছেন। তারপরে যে বিষয়টা, আপনারা যখন এখানে শর্ট পাবেন, তখন এখানে ডায়োড আছে, এখানে প্রত্যেকটা ডায়োড আপনারা ম্যাপে নেবেন। তো ডায়োড যদি এখানে কন্টিনিউটি মোডে যদি বিপ করে, তাহলে আপনারা বুঝতে পারবেন এগুলো শর্ট আছে। তো এখানে প্রত্যেকটা ডায়োড আপনারা ভালোভাবে মেপে নেবেন। তারপর যে কাজটি করতে হবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিরামিক ক্যাপাসিটার আছে। তো এই সিরামিক ক্যাপাসিটার অনেক সময় শর্ট হয়ে যায়, শর্ট হয়ে গেল এই প্রবলেমগুলো করে। তো এগুলো হচ্ছে প্রাথমিক পর্যায়ে যে শর্ট আছে, তো এই শর্টগুলো আপনারা এইভাবে ভাঙতে পারবেন। আর এখানে যতগুলো অ্যাসেম্বলি কম্পোনেন্ট আছে, বিশেষ করে ডায়োড, তারপরে এখানে 3 পিনের যে রেগুলেটর আছে, তারপরে এগুলো যদি শর্ট হয়ে যায়, তাহলে কিন্তু এই সার্কিট, এই যে অ্যাসেম্বলি যে এগুলো যদি শর্ট হয়ে যায়, তাহলে এখানে যে হার্ড ডিস্ক আছে, হার্ড ডিস্ক
পাওয়ার স্ট্যান্ড বাই থাকবে, মানে পাওয়ার অন হবে না। তো অবশ্যই আশা করি আপনারা এটি বুঝতে পারছেন। তারপরে আপনারা এখানে কানেকশন দিয়ে আপনারা দেখবেন যে এখানে যে কোয়েল আছে এগুলোর মধ্যে ভোল্টেজ আছে কিনা, তারপর হচ্ছে এখানে যে রেগুলেটর আছে এই রেগুলেটর দিয়ে ভোল্টেজ আউটপুট করতেছে কিনা। তো এগুলো আপনারা ভালোভাবে দেখবেন। আবার অনেক সময় আমাকে আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে এদিকে ক্যাপাসিটার শর্ট দেখায়, ঠিক আছে। তো ক্যাপাসিটার খুললেও খোলার পরও নিচে দিয়ে শর্ট দেখায় লেয়ারগুলো, আবার ক্যাপাসিটার খোলার পরে শর্ট দেখায় না। তো ওই ক্ষেত্রে আপনারা দেখবেন যে ক্যাপাসিটার যে পজিটিভ লাইনটি আছে এটি কি আইসিতে গেছে কিনা। অনেক সময় আইসিতে যদি যায়, আইসি যদি শর্ট থাকে তাহলে বিশেষ করে ক্যাপাসিটার শর্ট দেখায়। আবার অনেক সময় এই লাইনটি বিভিন্ন জায়গা থেকে আসে, তো ওই জায়গাতেও যদি কোনো পার্ট শর্ট থাকে তাহলে এই জায়গায় শর্ট থাকবে। সেজন্য এর আগের যে শর্টটি আছে এটি ভেঙে নিলে আপনারা এর যে সামনের শর্টটি আছে এটি আপনারা কমপ্লিট করতে পারবেন। তো এই হচ্ছে এর যে পাওয়ার সিকোয়েন্স আছে, পাওয়ার সিকোয়েন্স। তারপর হচ্ছে আমাকে আপনারা অনেকে প্রশ্ন করতেছেন যে বিশেষ করে এর যে মোটর আছে মোটর ঘুরে না। তো মোটর ঘুরে না কি কারণে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি আইসি আছে, কন্ট্রোলার আইসি। তো এটির মাধ্যমে বিশেষ করে এখানে যে মোটরটি আছে এটি কন্ট্রোল করে। তো এই মোটরটির যে বিসিসি বোল্ট আছে, বিসিসি বোল্ট মূলত এখানে যে পার্টসটি দেখতেছেন আপনারা 3 পিনের, তো এটির মাধ্যমে আপনারা এখানে ভালো করে খেয়াল করেন এই আইসির ভিতরে 3.3 ভোল্ট সাপ্লাই চলে গেছে। এখানে যদি 3.3 ভোল্ট সাপ্লাই যদি না আসে তাহলে কিন্তু এই আইসিটি চালু হবে না। আর এই আইসিটি যদি চালু না হয় তাহলে কিন্তু এই মোটরটি ঘুরবে না। এই ক্ষেত্রে আপনারা এই পার্টসটি মেপে নেবেন। তারপরে এখানে যদি ভোল্টেজ না আসে, আপনারা এখানে রেজিস্ট্যান্স আছে, আপনারা ভালো করে খেয়াল করেন এই যে রেজিস্ট্যান্সটি প্রবলেম। তো আমরা এটি ভিডিওর পরে রিপেয়ার করে নিব, এটিও সেম প্রবলেম। তারপর হচ্ছে যে প্রবলেমটি অনেকে আমাকে প্রশ্ন করছেন আপনাদের হার্ড ডিস্ক সাউন্ড করে বা অনেক সময় হার্ড ডিস্ক ছেড়ে দিই। তো ওই ক্ষেত্রে আসলে কিছু কিছু হার্ড ডিস্ক আছে হেডে প্রবলেম থাকলে অনেক সময় সাউন্ড করে। আবার কিছু কিছু ক্ষেত্রে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এখানে যে আইসিটা মূলত এখানে যে হেড আছে হার্ড ডিস্কের হেড, তারপর হচ্ছে এখানে যে সাটা কানেকশন আছে, তো সাটা কানেকশনের সেকশনটাও এই আইসিটি সম্পূর্ণভাবে কন্ট্রোল করে। তো এই আইসিটির মধ্যে যদি কার্বন থাকে তাহলে বিশেষ করে হার্ড ডিস্ক সাউন্ড করে বা বিভিন্ন প্রবলেম করে। তো এই আইসিটি ভালো আছে না খারাপ আছে আপনারা কিভাবে বুঝবেন, আমি আজকে আপনাদেরকে একটি টিপস বলে দিব। এটি হচ্ছে কন্টিনিউটি মোডে আপনারা মাল্টিমিটার রেখে আপনারা যে কাজটি করবেন, একটি গ্রাউন্ডে ধরে আপনারা এখানে যে আইসি আছে আইসির মধ্যে আপনারা এইভাবে প্রেস করবেন। তো এখানে একটা আইসির অনেকগুলো গ্রাউন্ড থাকতে পারে, এটি কোনো ব্যাপার না, কিন্তু আপনারা প্রত্যেকটা যদি বিপ করে এখানে, ঠিক আছে, প্রত্যেকটা লাইন যদি এখানে বিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন এই আইসিটি শর্ট আছে, অথবা এই আইসির আশেপাশে কোনো সিরামিক অথবা কোনো পার্টস শর্ট আছে যার কারণে এই আইসিটি শর্ট দেখাইতেছে। তো এই আইসি যদি শর্ট থাকে তাহলেও কিন্তু বিশেষ করে অনেক সময় হার্ড ডিস্ক শো করে না বা বিভিন্ন প্রবলেম করে। আপনারা অনেকেই প্রশ্ন করছেন বিশেষ করে হার্ড ডিস্ক কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করে বা হার্ড ডিস্ক শো করে না বা অনেক সময় হার্ড ডিস্ক ছেড়ে দেয় বা এরকম অনেক ধরনের প্রবলেম করে। তো এই প্রবলেমটা করে কি কারণে আমি বলে দিচ্ছি। হার্ড ডিস্কের যে 7টা সেকশন আছে, তো এখানে মূলত 7টি লাইন আছে, 7টির মধ্যে 3টি হচ্ছে গ্রাউন্ড আর বাকি 4টি হচ্ছে পজিটিভ লাইন। তো বাকি 4টি লাইন পজিটিভের মধ্যে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনারা ভালো করে খেয়াল করেন, এখানে 2টা লাইন আছে এবং 2টা লাইনের মধ্যে ছোট ছোট 2টা ক্যাপাসিটার আছে, আর এখানে 2টা পজিটিভ আছে, এখানেও 2টা সিরামিক ক্যাপাসিটার আছে। তো এই সিরামিক ক্যাপাসিটার ওভারটেক করে বিশেষ করে এই আইসির এই পিনগুলোর মধ্যে ইনপুট হয়েছে। তো এখানে যদি কোনো একটা ক্যাপাসিটার ডাইসোল্ডারিং থাকে অথবা এখানে কার্বন থাকে বা এখানে ক্যাপাসিটারটি প্রবলেম থাকে তাহলে কিন্তু এর যে এই যে লাইনটি আছে এটি কানেক্টেড এবং ডিসকানেক্টেড প্রবলেম করব। তো অনেক সময় হার্ড ডিস্ক অনেকক্ষণ চলার পরে ছেড়ে দেই। তো এই ক্ষেত্রে আপনারা এই সেকশনটি আপনারা ভালো করে খেয়াল করবেন। আর এখানে যদি কোনো একটি ক্যাপাসিটার প্রবলেম থাকে তাহলে কিন্তু হার্ড ডিস্ক শো করবে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং এই লাইনগুলো এই আইসির মধ্যে ইনপুট হয়েছে এবং এদিকেও অনেক সময়
ডাই সোল্ডারিং থাকে। তো এগুলো আপনারা ভালোভাবে ক্লিন করে একটু ভালোভাবে যদি হিট দিয়ে নেন তাহলে আমি মনে করি এই প্রবলেমগুলো বিশেষ করে সলভ হয়ে যাবে। তারপরেও যদি হার্ড ডিস্ক শো না করে আপনারা বিশেষ করে এখানের যে নাট স্ক্রুগুলো আছে এগুলো খুলে এর নিচে যে বিশেষ করে যে হেডের যে লাইনগুলো আছে বা বিভিন্ন লাইন আছে, তো এগুলো আপনারা ভালোভাবে ইরেজার দিয়ে ক্লিন করে আপনারা লাগিয়ে নেবেন, তাহলে আমি মনে করি আপনারা এগুলো অতি সহজেই মেরামত করতে পারবেন। তারপর হচ্ছে এই আইসিটি আপনারা দেখতে পাচ্ছেন। তো স্যামসাংয়ের যে বিশেষ করে ওল্ড মডেলের হার্ড ডিস্ক আছে এই আইসিটি এটি করে থাকে। তো এটি অনেক সময় প্রবলেম করলে হার্ড ডিস্ক শো করে না। তো এটি আপনারা যখন চেঞ্জ করে নেবেন তাহলে হার্ড ডিস্ক অতি সহজেই শো করবে। আর বিশেষ করে আমি যে জিনিসটি বলতে চাচ্ছি, যেমন তুশিবা হিটারসি যে 1 TB 2 TB হার্ড ডিস্কগুলো আছে এগুলোর মধ্যে 8 পিনের একটি বায়োস করে। তো এই বায়োসটি প্রবলেম হলে অনেক সময় হার্ড ডিস্ক সাউন্ড করে বা হার্ড ডিস্ক সাপোর্ট করে না। তো ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই যে বায়োস আছে বায়োসটি আপনারা যদি প্রোগ্রামার দিয়ে প্রোগ্রাম করে আপনারা পুনরায় দিতে পারেন তাহলে আমি মনে করি আপনারা এই প্রবলেমগুলো অতি সহজে আপনারা ফিক্স করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরও আপনারা যদি লোডিং আইসি খারাপ আছে আপনারা যদি না বুঝেন আপনারা কন্টিনিউটি মোডে রেখে আপনারা যখন সবগুলো পিনের মধ্যে টান দিবেন তো সবগুলো পিন যদি বিপ করে তাহলে আপনারা বুঝতে পারবেন যে আইসিটি প্রবলেম আছে। আর যে ক্যাপাসিটার আছে ক্যাপাসিটার আপনারা এইভাবেই মাপতে পারবেন, যেমন এর এক পাশে বিপ করতেছে এক পাশে বিপ করতেছে না, তার মানে এক পাশে গ্রাউন্ড আর এক পাশে পজিটিভ আছে। তো এখানে কোনো একটি সিরামিক ক্যাপাসিটারও যদি শর্ট থাকে তাহলে কিন্তু বিশেষ করে যে প্রত্যেকটা সেকশনের যে মেইন আইসি কিন্তু স্ট্যান্ড বাই থাকবে, মানে সে কাজ করবে না। তো এইভাবে আমি আজকে আপনাদেরকে যেভাবে বলে দিছি আপনারা এইভাবে যদি কাজ করতে পারেন আমি মনে করি আপনারা 100% আপনারা ল্যাপটপ এবং ডেস্কটপের যত ধরনের হার্ড ডিস্ক আছে এই হার্ড ডিস্কের যে সার্কিট আছে এগুলো আপনারা অতি সহজেই রিপেয়ার করতে পারবেন। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন। তো আমি এ নিয়ে আরেকটি ভিডিও দিব, প্র্যাকটিক্যাল একটি ভিডিও, যে কোন জায়গায় কত ভোল্টেজ আছে এবং কোন ভোল্টেজ প্রবলেম হলে কি ধরনের সমস্যা করবে এবং এগুলো আপনারা কিভাবে সমাধান করবেন, তাহলে আপনারা অতি সহজে আরও হার্ড ডিস্ক সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটির নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন যে আপনারা কি ধরনের কাজ শিখতে চান বা কি ধরনের সমস্যায় পড়েন। আমি ভিডিওর মাধ্যমে এবং কমেন্টসের মাধ্যমে আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব। আর অবশ্যই ভিডিওটি শেয়ার দিবেন, তাহলে যারা হার্ড ডিস্কের কাজ শিখতে চাচ্ছে বা যারা এই লাইনে নতুন আছে তারা অনেক কিছু শিখতে পারবে এবং জানতে পারবে। তো আপনারা সবাই ভালো থাকবেন আর দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি ভিডিওতে।